বলছিলেন এইবারের যদি কার্নিভেলটা না হয় তাহলে ভালো হয়। আমি বললাম দেখুন, আমাদের তো মানে এই ধরনের দুর্যোগও আসবে, আবার আরেক দিক দিয়ে আমরা পুজোর আনন্দ আমরা থাকবো, এই দুটোর আমরা এটা কোনোটাকেই আমরা ছাড়তে পারবো না। এটাও থাকবে, এটাও থাকবে। কাজে এর মধ্যে মানুষের দুঃখ গ্লানি এগুলো কিন্তু ভুলে যাবে। তার কাজে আমি আপনার কথাটা আমি মানতে পারবো না, এটা হবে, এটাই কথা। কোনো অবস্থায় যাতে চাঁদা নিয়ে প্রেশার কারোর উপর না পড়ে। এখন খুব একটা মানে টার্মোয়েলের দিকে আমরা এখন পাস করছি। এই সন্ধিক্ষণটা ভেরি টাফ, কারণ যেটা অলরেডি বলেছে প্রায় 14,000 কোটি টাকার মতো আমাদের মানে 3 থেকে 3.5 বছর আমরা পিছিয়ে গেছি। আপনারা আটকে উঠবেন যদি সমস্ত ফটোগুলো আমরা যখন ক্যাবিনেটে আমাদের আধিকারিকরা দেখিয়েছেন, বিভিন্ন পিডাব্লিউডি, বিভিন্ন আমাদের যে ফিসি কালচারে হোক, আমাদের স্কুল এডুকেশনে হোক, বিভিন্ন যে লাইফ ডিপার্টমেন্ট, তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে কী ক্ষতি পাওয়ার ডিপার্টমেন্টে, দেখলে মানে আটকে ওঠার মতো। এগুলোকে রিস্টোর করা বলা সোজা, কিন্তু করাটা মুশকিল। কাজে এতগুলো একটা ক্ষতির অবস্থা চলছে, এত বছর আমরা পিছিয়ে গেলাম, এটাকে আবার রিস্টোর করে আরও মানে আমরা হিরোশিমা নাগাসাকির কথা বলি, তো আমি দেখেছি ওইখানে অ্যাটম বোমা ফেলার পরে ওরা আরও বেশি উন্নত করেছে। আমরাও দেখি এর আগে তো কোভিডের সময় আমরা মোকাবেলা করেছি, তো এখানেও আমরা নিশ্চয়ই তার থেকে আমরা ওভারকাম করবো। এখানে বিস্তারিত কথা হয়েছে, আমি যেটা বললাম কয়েকটা পয়েন্ট। একটা বিষয় এটা আপনারা চিন্তা করতে পারেন, আমরা যখন ইয়াং একদম বা ছোট, আমরা দেখেছি যেখানে কয়েকজন এখানে বলার চেষ্টা করেছেন যে কার্নিভেলটা যখন শুরু হয়, আমি জানি না আপনারা এটা অ্যাকসেপ্ট করতেও পারেন, নাও করতে পারেন, এটা কিন্তু জায়গাটা খুব সরু, যে জায়গাটার মধ্যে হয়। আমরা ছোটোবেলায় দেখতাম যে এই একই ধরনের যখন পুজো একসাথে কিন্তু প্রসেশন হতো, এবং তখন কিন্তু দশমীর দিনই হতো। মানে এখন তো যেহেতু বড় বড় বাজেটের পুজো হয়, 2 দিন 3 দিন বাড়িয়ে হয়, কিন্তু তখন দশমীতেই দশমী করতে হবে। রাজবাড়ির মূর্তি, দুর্গাবাড়ির মূর্তি, ওই প্রভুবাড়ির মূর্তি, এই প্রথমে 1 2 3, তারপরে কিন্তু অন্যান্য মূর্তিগুলো বাড়িঘরের মূর্তি। এখন তো সার্বজনীন, তখন সার্বজনীনও কম, 1 2 ছিলই না। এখন যেহেতু এতগুলো হয়েছে, এই জায়গাটা কিন্তু অনেক প্রশস্ত, এবং এই জায়গাটাই হতো আগে। উজ্জয়ন্ত প্যালেসের যে সামনেটা, এটা কিন্তু বেশ বড় জায়গা, আমি জানি না আপনারা অ্যাকসেপ্ট করবেন কিনা। যদি এই জায়গাটা হয়, ধরুন উজ্জয়ন্ত মার্কেট যেটা করেছে, এখানে একটা বিরাট জায়গা আছে, সেখানেও যদি আপনারা, আমি ডিএম সাহেব আছেন, আমি জিজ্ঞেস করব, মানে আমি বলতে চাই, ওই জায়গাটা কিন্তু আপনি স্টেজ যদি করেন অনেকটা বড় হবে, তাহলে রাস্তার মধ্যে আসবে না কিন্তু। আর যদি বিকে রোড থেকে আরম্ভ করে যদি আপনার যেটা জগন্নাথবাড়ি রোড, এদিকে যদি মূর্তিগুলো আসে, বা কর্নেল চৌমনির থেকেও যদি মানে মানে উমেন্স কলেজের তো ওই বিকে রোড দিয়ে যদি একটা রাস্তা এখান থেকে আসলো, আর একটা আসলো বিকের ইয়ের দিয়ে আপনার জগন্নাথবাড়ি রোড দিয়ে, আর ধরুন ওইদিকে ক্যারচমনি হয়ে বা এইসব যদি এগুলো এসে কানেক্ট করে, তাহলে এখানে যদি আপনার ওই যে আপনার যে পেন্টিং করেন, তাহলে কিন্তু জায়গা কিন্তু অনেক বেশি পাবেন, এবং আগরতলা শহরটা কিন্তু ক্লিয়ার থাকলো। এবং যখন যাবে সমস্ত মানুষ ওই আগরতলা শহরের সাইডে দাঁড়িয়ে সেটা উপভোগ করতে পারবে। আমি জানি না আপনারা সেটা গ্রহণ করবেন কি না। সেটা যদি আপনারা গ্রহণ করেন, তাহলে আমরা নতুনভাবে এটা চিন্তা ভাবনা করতে পারি। আমি বলে